আমি আনুষ্ঠানিকভাবে আমার আলোচনা শুরু করছি। আপনারা জানেন যে 10 দিন ধরে আমরা একটা ঐতিহাসিক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে এমন ঐক্য শিক্ষক, কর্মচারী, জনতা, রাজনৈতিক দল, মিডিয়া, সাংবাদিক, শিক্ষার্থী, এমন ঐক্য স্বাধীনতার পর আমরা দেখি নাই। এবং আপনারা দেখেছেন সারা দেশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ শিক্ষকরা এখানে ছুটে এসেছেন। আজকে আমরা আমাদের আন্দোলনের সফল সমাপ্তি করতে যাচ্ছি। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রজ্ঞাপন ছাড়া আমরা যাবো না, বলছিলাম কিনা? এই যে দেখেন প্রজ্ঞাপন হাতে নিয়ে এসেছি। খুশি তো আপনারা? খুশি হইলে কথা বলবেন না, একটু চুপচাপ থাকবেন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের ব্রিফিংটা সুন্দর করে আমরা শেষ করতে চাই। আমাদের দাবি ছিল 3টা। একটা হচ্ছে 20% বাড়ি ভাড়া, আরেকটা ছিল 1500 টাকা মেডিকেল ভাতা, আরেকটা ছিল 75% উচ্চ ভাতা কর্মচারীদের জন্য। আমরা মূল ফোকাসটা ছিল বাড়ি বাড়ানোর উপরে। আমরা যখন 5 তারিখে বাড়ি ভাড়া হলো 500, আমরা তীব্র ক্ষোভ জানালাম। এরপর আন্দোলনে আসার পর আমরা মন্ত্র নিয়ে গেল, তারা 5% প্রজ্ঞাপন দিল, যেটাতে আমাদের সম্মতি ছিল না। আমরা আন্দোলন চালিয়ে গেলাম। আমাদের রাজনৈতিক দলগুলো একে একে সবাই এসে এখানে তারা এখানে কি করেছেন? একাত্মতা ঘোষণা করেছেন। আমি ধন্যবাদ জানাই এক এনসিপি কে, ওনারা একেবারে প্রথম থেকে আন্দোলনটাকে ওনারা নিজেদের মনে করে পরিচালনা করেছেন। দেখছেন হাসান আব্দুল্লাহ ভাই রাতের 3টা 5টা, আমি 2 দিন দেখা হয়েছে, আসছে রাতের 5টা 3টার সময় চলে আসছে। আর শান্ত ভাই তো এখানে প্রতিদিনই আসতেন। মেডিকেল টিম গঠন করেছেন, সামান্তাপা, তারপরে আপনার আরো যারা আছেন ওনারা সবার কথা হয়তো সমস্যা আপা। আমরা বিশেষভাবে তুষার ভাই, আমরা বিশেষভাবে এই আন্দোলন সফল করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে এনসিপির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমিরের নেতৃত্বে তাদের দল এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন। তাদের শিক্ষক সংগঠনের 5টা শিক্ষক সংগঠনের যিনি জোটের সেক্রেটারি ফজলুল করিম স্যার, উনি মজিবুর রহমান স্যার সাবেক এমপি সিনিয়র নায়েব আমিরকে নিয়ে এখানে এসেছেন। আবার অফিসে নিয়ে আমাদের সাথে মিটিং করেছেন এবং ওনারা আমাদের এই দাবির পক্ষে গতকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, বিভাগীয় জেলায় তারা সমাবেশ করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। চরমনায় পীর সাহেবের যে শিক্ষক সংঘ, জাতীয় শিক্ষক ফোরাম, তারা তো এখানে এসেছেনই। গতকালকে তারা সংবাদ সম্মেলন করেছেন আমাদের দাবি মেনে নেওয়ার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং সর্বোপরি দেশনায়ক তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এর বাইরে আপনার ডাকসু বিপি এসেছেন, নির্বাচিত নেতৃবৃন্দ এসেছেন, ডাকসু বিপি এসেছেন, তাদের নেতৃবৃন্দ এসেছেন। এনসিপির আপনার যে নাহিদ ভাই আছেন, উনি পোস্ট দিয়েছেন, ইলিয়াস হুসাইন পোস্ট দিয়েছেন, পিনাকি ভট্টাচার্য পোস্ট দিয়েছেন। মানে বলতে গেলে সব রাজনৈতিক দল, মান্না ভাই এসেছিলেন, আমি রাশেদ ভাই, নূর ভাই, রাশেদ ভাই ওই দিন ওখানে কলম পড়াইতে ইয়ে করেছেন, কালকে এসেছেন। এবং নূর ভাই ঘোষণা দিয়েছিলেন যে আমরা প্রয়োজনে আপনাদের সাথে মাঠে নামবো। আমরা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই যে তারা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে তারা দাঁড়িয়েছেন, এই জন্য আমরা সেলুট জানাই তাদের। এই কয়দিনে 5 দিন আর এদিকে 3 দিন, 8 দিন আমরা শ্রেণী কার্যক্রমে যেতে পারি না।
আসলে আমরা তো শিক্ষক, আপনারা মিডিয়ার লোক, আপনারা সংবাদ প্রচার এটার সাথে যুক্ত থাকা কি আপনাদের কাছে ভালো লাগে? আমরা শিক্ষক শ্রেণীকক্ষে যাওয়াই আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের পেটের তাগিদে আসলে আমাদের কিছু করতে হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত, আপনার নভেম্বরের প্রথম দিকে বার্ষিক পরীক্ষা শুরু হবে, বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই কয়টা শনিবার আমরা খোলা রাখবো। আমরা জাতিকে বুঝাই দিতে চাই যে আমরা শিক্ষার্থীর তারা আমাদের সন্তান, তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। আমাদের কষ্ট হইলেও আমরা শনিবার গুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাল্লাহ পোষাই দিব। আমিও বলছি যেমন করেছে যেমন করছে তেমনটাই করতে চেষ্টা করছেন। প্রশ্ন করে দেওয়া হচ্ছে বাড়ি ভাড়া সরকারি অফিসারের কত পাই, 50% অফিসারের কত পাই, সচিবদের 50, সেই জায়গায় শিক্ষকদের কেন নয়? শিক্ষকদের ক্ষেত্রে কেন কম? শিক্ষকরা কি হচ্ছে যে সচিব হয়েছে, যে উপদেষ্টা হয়েছে, সেটা শিক্ষকদেরই ছাত্র। শিক্ষকদের যৌক্তিক দাবিকে আপনি এভাবে শিক্ষকদের যৌক্তিক দাবি মনে করি 20% শিক্ষকদের যৌক্তিক দাবি, এটা আরো বেশি হলেও যৌক্তিকই হতো যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের সর্বোচ্চ যেই বাড়ি ভাড়ার যে 45% ধার্য করা রয়েছে সেটার উপরে না। কিন্তু সর্বোচ্চ আমি শিক্ষক পরিবারের সন্তান, আমার বাবা এমবি প্রতিষ্ঠানে শিক্ষক ছিলেন, সুতরাং আমার কাছে যৌক্তিক এবং শিক্ষকদের কাছেও যৌক্তিক। কারণ আপনারা যারা বাংলাদেশের যে বেতন বৈষম্য, বেতন কাঠামোর যে বৈষম্য, সেই ক্ষেত্রে ভাতার সময়ের যে বৈষম্য, এটা মানে হচ্ছে মানা যায় না। আপনি একটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন কাঠামো দেখেন আর মাধ্যমিকের শিক্ষকদের বেতন কাঠামো দেখেন, একটা রাষ্ট্রের মধ্যে এই ধরনের বৈষম্য থাকতে পারে না। আমরা এটার বিরুদ্ধে কথা বলছি। আমরা মনে করছি যে এই বৈষম্যটা কাটিয়ে ওঠার জন্য রাষ্ট্রকে নিজ থেকে দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু যখন শিক্ষকরা নিজেরা দাবি উপস্থাপন করছে, যৌক্তিক দাবি হওয়া সত্ত্বেও শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, যেভাবে শিক্ষকদের এই দাবি মানার ক্ষেত্রে তাল বাহানা শুরু করা হয়েছে, এটা আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলের তাল বাহানা, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে। এটা আমরা দেখছি বিগত সরকার শেখ হাসিনার সময় শিক্ষকদের গায়ে বারবার হাত তোলা হয়েছে। আমরা এটা নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি যে হচ্ছে এটার সাথে যারা জড়িত, যারা নির্দেশদাতা এই শিক্ষকদের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কোনো সরকার শিক্ষকদের কোনো যৌক্তিক দাবির ক্ষেত্রে শিক্ষকদের গায়ে হাত তোলার সাহস না হয়। শিক্ষকরাই আমাদের জাতিগড়ার কারিগর, ওনারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। আমরা জাতীয় নাগরিক পার্টি যেই ধরনের রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, যেই ধরনের নতুন গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন দেখি, সেটার মূল ভিত্তি হিসেবে শিক্ষক সমাজ দাঁড়াবে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে নতুনের এই রাজনীতিতে আমরা প্রথম নতুনরাই এসে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছি এবং আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে জাতীয় নাগরিক শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এখানে কথা বলেছে, এখানে এসে অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন যে যেই শিক্ষক সমিতি নামক যে সমিতি রয়েছে, সেই সমিতি দেখা গিয়েছে যে হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রত্যেকই শিক্ষকরা এখানে সভাপতি সেক্রেটারি ছিলেন, তারা শিক্ষকদের এই যৌক্তিক দাবিগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এমনকি তারা এখানকার শিক্ষকদেরকে ফ্যাসিবাদের সাথে ফ্যাসিস্টের সাথে তুলনা করেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকদের কোনো দল নাই, শিক্ষকটা শিক্ষক, এভাবেই আমাদেরকে ভাবতে হবে। শিক্ষকদের যৌক্তিক দাবিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, তাহলে আমরা বলবো আপনাদের মধ্যে হীনমন্যতা রয়েছে। আমরা মনে করি এই আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষকদের নতুন নেতৃত্ব তৈরি হবে এবং শিক্ষকরা তাদের সেই নতুন নেতৃত্বের মাধ্যমে আগামীতে তাদের নিজেদের যে মর্যাদা, সেই মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো পার্টি নেতা কোনো পার্টি নেতা চাইলে শিক্ষকদের অপমান করতে পারবে না, হেনস্থা করতে পারবে না। শিক্ষকদের এমন জীবন ব্যবস্থা নিশ্চিত করতে চাই, এমন জীবন ব্যবস্থা নিশ্চিত করতে চাই যে জীবন ব্যবস্থায় কেউ শিক্ষকদের দিকে চোখ তুলে কথা বলার আগে 5 বার ভাবে। প্রথমে 5%, তারপরে আবার 7.5%, তারপরে 15%। আপনি যখন দাবি মানবেনি তাহলে এত তাল বাহানা গেল। প্রথম দিকে কেন আল্লাহ আলোচনার মাধ্যমে এই দাবিগুলা কতটুকু মানা যায় সেটা শিক্ষকদের সাথে সমঝোতা করেন নাই কেন? প্রথম দিকে কেন শিক্ষকদের গায়ে হাত তুলছেন? যখন দাবি মানতেই হবে। এটা তো হাসিনার সময় দেখতাম, প্রথমে দমন করার চেষ্টা, দমনে ব্যর্থ হলে সমঝোতার চেষ্টা, সমঝোতায় ব্যর্থ হলে তারপরে মেনে নিতে হয়। ঠিক একই ধরনের ধাপগুলো আমরা এই সিআর আপনার সময় দেখলাম। প্রথমে শিক্ষকদের একটা যৌক্তিক আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে, দমনে ব্যর্থ হয়ে সমঝোতার চেষ্টা করেছে, সমঝোতায় ব্যর্থ হয়ে এখন দাবি মেনে নিতে যাচ্ছে। মনে করি এই জায়গায় শিক্ষক পুরস্কার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবস্থা নেওয়া দরকার। শিক্ষকদেরকে ধার করিয়ে রেখে কোন দেশদের সাথে আলাপ আলোচনা করতে এই ব্যাপারে ওনার কাছে ব্যাখ্যা চাওয়া যাবে।